সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে শহীদ সিরাজুদ্দৌলা আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ সিরাজুদ্দৌলা আদর্শ কলেজ। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেট করা যায়। আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা যায়। আচ্ছা, তাহলে আমরা যাই আজকে। আমাদের এটা হচ্ছে নাম্বার 4, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি, একটা সেন্টেন্স থাকবে অ্যাসার্টিভ, আমরা ওটা কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। দেখো, তাহলে আমাদের রুল অন যদি সেন্টেন্স এর মাঝে এ অ্যান থাকে, তাহলে কিভাবে আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। তো দেখো, গঠনের দিকে ভালো করে লক্ষ্য করো। গঠন হচ্ছে, আমরা প্রথমে নিব আমরা ওয়ার্ড নেওয়ার পর আমরা কি করব, এ অ্যান থেকে বাকি অংশ। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে হোয়াট বসাবো, এ অ্যান থেকে বাকি অংশ বসাবো, তারপর আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, তারপর আমরা ভার্ব বসাবো, তারপর কি আমরা এই আশ্চর্যবোধক চিহ্নটা ইউজ করব। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের মাঝে থাকতে হবে এ অথবা অ্যান। এখন যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে কিন্তু এ অ্যান ইউজ করা যাবে না। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক। এক্সাম্পল এরকম দেওয়া আছে যে শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। তাহলে শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লেমেটরি করতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সের মাঝে এ অথবা অ্যান আছে কি না। তাহলে তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এ আছে। এইটা কোথায় আছে, সেন্টেন্সের শুরুতে আছে না, এ সেন্টেন্সের মাঝে আছে। তাহলে আমরা প্রথমে কি বসাবো, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো কি হচ্ছে। তাহলে কি, প্রথমে আমাদের আনতে হবে ওয়ার্ড। তাহলে আমরা প্রথমে ওয়ার্ড বসালাম, তারপর কি আছে, এ অ্যান থেকে বাকি অংশ। তাহলে এ থেকে বাকি অংশ, এ ব্রাইট স্টুডেন্ট। তা আমরা বসাবো ওয়ার্ড এ ব্রাইট স্টুডেন্ট। তারপর সাবজেক্ট কি, শি। তারপর আমাদের ভার্ব কি, ইজ। তা হোয়াট এ ব্রাইট স্টুডেন্ট শি ইজ। তারপর আমাদেরকে এই আশ্চর্যবোধক চিহ্নটা ইউজ করতে হবে। এখন আরেকটা দেখো দেওয়া আছে এরকম যে ক্রিকেট is a
very exciting game. তাহলে কি ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। এই সেন্টেন্সটাকে আমাদের যদি বলা হয় এক্সক্লেমেটরি কথা, আমরা কি করব? আমরা প্রথমে কি বসাবো? তাহলে প্রথমে আমরা ওয়ার্ড, তারপরে কি এ ভেরি এক্সাইটিং গেম বসাবো না। তোমরা মনে রাখবা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে তাহলে ভেরিকে উঠে দিতে হয়। তাহলে আমরা ভেরি যদি বাদ দেই তাহলে কি হচ্ছে? এক্সাইটিং। তাহলে তোমরা তো জানো যে ই হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে? এ না অ্যান? অবশ্যই অ্যান বসে। তাহলে আমরা কি করবো? আমরা অ্যান আনবো। তা হোয়াট অ্যান exciting game cricket is. তাহলে what an exciting game cricket is. তাহলে বুঝতে পারছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি যদি থাকে, এক্সক্লেমেটরি করার সময় আমাদেরকে ভেরিটিকে উঠে দিতে হবে। আচ্ছা, আর একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো এখন এরকম দেওয়া আছে যে she has a very beautiful sister. But she has a very beautiful sister. আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো এখানে কি আছে? আমাদের ভেরি আছে। তাহলে আমাদের ভেরিটা কি করতে হবে? ভেরিকে উঠে দিতে হবে। তাহলে আমরা এক্সক্লেমেটরি কিভাবে করবো এটা? তাহলে এক্সক্লেমেটরি হচ্ছে প্রথমে ওয়ার্ড, তারপর এ, যেহেতু বি হলো কনসোনেন্ট, সো এখানে আমাদের অ্যান আনার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে এ বিউটিফুল sister she has. What a beautiful sister she has. আশা করি তোমরা প্রথম গঠনটি বুঝতে পারছো কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায়। এখন রুল 2 নাম্বার দেখো। রুল 2 কি? যদি সেন্টেন্সের মাঝে এ অথবা অ্যান না থাকে তাহলে কিভাবে আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব? দেখো, সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড আনা যাবে না। তখন আমরা কি আনবো? তখন আমরা আনবো হাউ, তারপর আনতে হবে অ্যাডজেক্টিভ, মনে রাখবো যে অ্যাডজেক্টিভ সবসময় সেন্টেন্সের শেষে থাকবে, শেষে শব্দটি, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে সবসময় সেন্টেন্সের শেষে বসবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর কি আসবে? সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব, তারপরে কি এক্সক্লেমেটরি চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে যদি সেন্টেন্সের মাঝে এ অথবা অ্যান না থাকে তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। আচ্ছা, এখন উদাহরণ দেওয়া যাক। দেখো, দ্য
river is very deep. The river is very deep. দেখো এখানে এ অথবা অ্যান কি সেন্টেন্সের মাঝে আছে? নিশ্চয়ই এ অথবা অ্যান নেই। তাহলে আমরা প্রথমে কি বসাবো? তাহলে এখন দেখো এক্সক্লেমেটরি, তার প্রথমে কি বসবে আমাদের? আমরা প্রথমে বসাবো হাউ, হাউ বসালাম। তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে শেষ শব্দ কোনটা? ডিপ। হাউ ডিপ। তারপর সাবজেক্ট কি আমাদের? দা রিভার, ভার্ব কি? ইস। তাহলে হাউ ডিপ দ্য রিভার ইস। আচ্ছা, আর একটা উদাহরণ দেখো। ইউ আর ভেরি অনেস্ট। তা ইউ আর ভেরি অনেস্ট। তাহলে এখানে এ অথবা অ্যান নাই, তাহলে আমরা প্রথমে কি বসাবো? তার প্রথমে হাউ, তাহলে অনেস্ট হলো আমাদের শেষের অংশ। হাউ অনেস্ট, হাউ অনেস্ট। আমাদের সাবজেক্ট হলো ইউ, তারপর আমরা কি বসাবো? ভার্ব। হাউ অনেস্ট ইউ আর। তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সের মাঝে যদি ভেরি থাকে তাহলে ভেরিকে আমাদের সবসময় কি করতে হবে? উঠে দিতে হবে। দেখো এখানে একটি সেন্টেন্সেও কি আমরা ভেরি ইউজ করিনি, আমরা ভেরি সবসময় বাদ দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন 3 নম্বর নিয়মে যাই। দেখো রুল 3। যদি সেন্টেন্স এর শেষে অ্যাডভার্ব, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই সাফিক্স যোগ করা যায় তাহলে সেই ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডভার্ব। কিন্তু সবগুলোর সঙ্গে যে এলওয়াই যোগ হলেই যে অ্যাডভার্ব হয় এরকম না, এলওয়াই ছাড়াও অনেক অ্যাডভার্ব আছে, আমরা উদাহরণে দেখব। তাহলে যদি সেন্টেন্স এর শেষে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কি? এলওয়াই, এই সাফিক্সটি থাকে। তাহলে কিভাবে আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব? তো দেখো, তাহলে আমরা প্রথমে কি বসাবো? হাউ, তারপরে আমরা বসাবো অ্যাডভার্ব বসাবো, তারপর কি বসাবো? সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করবো। তাহলে প্রথমে কি হবে? হাউ, অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপর আশ্চর্যবোধক চিহ্নটা ইউজ করতে হবে। যেমন দেওয়া আছে এরকম যে দা বেবি ক্যান ওয়াক ফাস্ট। দেখো, দ্য বেবি ক্যান ওয়াক ফাস্ট। তাহলে দেখো এখানে কিন্তু এলওয়াই নাই, আছে। এই যে ফার্স্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব।
তাহলে কি হবে? প্রথমে আমরা কি নিব? এখন দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি। তাহলে আমরা প্রথমে নিব হাউ, তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনটা? ফার্স্ট। তো হাউ ফার্স্ট, তাহলে হাউ ফার্স্ট। সাবজেক্ট কি? দ্য বেবি can walk. The how fast the baby can walk. আচ্ছা, এখন দেখো এলো যে থাকে, যেমন দেওয়া আছে এরকম যে উই আর ওয়াকিং attentively. তা উই আর ওয়াকিং attentively, তাহলে এখানে দেখো এলওয়াই যোগ আছে, তার মানে এলওয়াইটা অ্যাটেন্টিভলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে কি ইউজ করব? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো তাহলে আমরা বসাবো প্রথমে হাউ, তারপর আনতে হবে আমাদের attentively, সাবজেক্ট হচ্ছে উই আর হাউ attentively we are walking. এখন এ ধরনের সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে কি হবে? ভেরিটাকে আমাদেরকে উঠে দিতে হয়। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক, যেমন দেওয়া আছে এরকম, তাহলে হি sings very melodiously. তাহলে হি সিংস ভেরি মেলোডিয়াসলি। তাহলে এখানে দেখো ভেরি আছে, তাহলে আমরা কি ভেরি রাখবো না? আমরা ভেরিকে রাখবো না, তাহলে ভেরি কি বাদ যাবে। তাহলে আমরা প্রথমে নিব হাউ melodiously he sings. The how melodiously he sings. তাহলে এই পর্যন্ত যে আলোচনা হলো, তোমরা উপলব্ধি করতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে ভেরিকে সবসময় উঠে দিতে হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।